আসসালামু আলাইকুম, শেখ অফিসিয়াল লাইফস্টাইল জিরোর পক্ষ থেকে আবার আপনাদের স্বাগতম। পেজটি ফলো করে দিবেন। তো আজকে চলে আসলাম আমরা ড্রিম ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্টে। তো রিসোর্টটা আপনার 30 বাজার থেকে ড্রিম ভিলেজ পার্কটা হচ্ছে 9.5 কিলোমিটার। তো বিশাল একটা এরিয়া জুড়ে পার্কটা। তো মূলত সবুজ প্রকৃতিতে ঘেরা। দেখেন পার্কের সামনে অনেক গাছপালা। তো আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। প্রবেশ মূল্য হচ্ছে 115 টাকা, ব্যাট হচ্ছে 15 টাকা সরকারি ব্যাট। তো এই হচ্ছে আপনার পুকুর মানে লেক। এই হচ্ছে গেটটার মানে ভিতরের সাইডটা দেখালাম। এই হচ্ছে সরিষা ক্ষেত। তো ভিতরে বললাম আগে থেকে এই যে প্রকৃতিতে ঘেরা। তো এই যে দেখুন শিশুরা খেলার জন্য সুন্দর সুন্দর রাইড, তো মনোমুগ্ধকর। তো যারা না আসছেন তারা জানেন না, আর ময়মনসিংহ বাসা যার 30 সালের ওইদিকে তারা অবশ্যই এটা চিনেন। তো এই যে একটা রিক্সার মধ্যে চড়লাম, কিন্তু এটা চলে না, তাই আবার নেমে পড়লাম। তো হাঁটা দিলাম সামনের দিকে, যে দেখি কি আছে সামনে, চলুন দেখে আসি। তো একটা লেক, এই লেকের মধ্যে মাছ চাষ করতেছে। মাছগুলো দূর থেকে দেখা গেছে, কিন্তু ভিডিও ফুটেজ নেই। তো আমি হাঁটি পা করে সামনের দিকে চলে গেলাম। তো একটা রেস্টুরেন্ট দেখতে পারলাম, ভিতরে ঢুকি নাই কারণ তখন লাঞ্চের টাইম ছিল না, তাই ভিতরে ঢুকি নাই। আর রেস্টুরেন্টটাও অফ ছিল, এর ভিতরে ঢুকতে পারি নাই। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম। দেখেন এই যে একটা ছাতা, এখানে বসে রেস্ট নিতে পারবেন। তো আমি ভিতরে ঢুকলাম নার্সারির দিকে। তো শুনলাম নাকি নার্সারিতে কিছুই নাই, ওই দিকে অনেক ভাঙাচোরা, তাই আবার ঘুরে আসা বললাম। পরে আবার গেলাম বাম দিকে। তো এই যে ঢুকে বললাম, দেখেন সবুজে ঘেরা নারিকেল গাছ। আর এটা কি গাছ বলে জানি না, যারা জানেন এটা কমেন্টসে বলে দিবেন। তো আমি হাঁটি পা করে দেখেন সামনের দিকে যাচ্ছি। তো এই যে হাতের বাম সাইডে আরেকটা লেকটা দেখায় ফেললাম আপনাদের। তো যারা আসছেন ড্রিম ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্টে তারা জানেন এটার বিষয়ে। এটা আসলে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, নিরিবিলি একটা পরিবেশ। আর পরিবার নিয়ে ঘোরার জন্য আলাদা একটা প্লেস বলা যায় এটা। আপনার শিশুকে নিয়ে এসে আপনি জায়গায় খেলাধুলা করতে পারবেন আপনার ছেলে মেয়ের সাথে। তো এই যে এখানে বিভিন্ন ধরনের বড় কোনো প্রোগ্রাম হলে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়। তো এই যে হচ্ছে বিস্তৃত মাঠ, বিশাল একটা এরিয়া। পিকনিক করলে আপনি এই জায়গায় ফুটবল খেলতে পারবেন। তো এখন আমরা সামনের দিকে যাব, দেখি কি আছে সামনে। তো সামনে একটা দোকানের ওই সাইডে হচ্ছে আপনার বিস্তৃত আরেকটা মাঠ, সেই মাঠে আপনি খেলাধুলা করতে পারবেন। তো এই যে দেখেন খেলনা ট্রেন। তো আমি যে সময় গিয়েছিলাম ওই সময় ট্রেনটা অফ ছিল। তো তারপর সারি গাছ, এই গাছগুলোর নাম জানি না কি, এটা মনে সম্ভবত বিদেশি সুপারি গাছ। তো আমি এই গাছের মাঝখান দিয়ে হাঁটে পা করে চলে গেলাম। তো দেখেন অসম্ভব সুন্দর। তো হাতের বাম সাইডে শিশু পার্ক, একটা শিশু দেখেন হাওয়ায় দোলনা খেলতেছে, ওর বাবা ওরে ধাক্কা দিতেছে। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো দেখে পার্কটা। তো এই যে দেখেন কুড়ে ঘর, এখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন আপনার প্রিয়জন নিয়ে। এই যে আরেকটা লেক, ডোবা বলা যায় আর কি, এটা লেক বললে লজ্জা দেওয়া হবে। তো দেখুন লেকের মধ্যে ফুলগুলো অসম্ভব সুন্দর, কিন্তু পানিটা দুর্গন্ধে ভরা। তো তারপরে একটা ভিডিও ফুটেজ নিয়ে গেলাম আপনাদের দেখানোর জন্য। তো এখন আমি সামনের দিকে চলে যাব। এই যে দেখেন বাচ্চাটা দোলনা খেলছে, এটা ভিডিও নিয়ে ফেললাম। তো এই যে মাঠটা পাড়ি দিয়ে এখন যাবো সামনের দিকে, দেখি কি আছে। তো চলুন দেখা যাক কি। তো এইখানে আরেকটা কটেজ পাবেন আপনি রাত্রি যাপন করার জন্য। তো এই যে দেখেন প্রেমিকেরা ভালোবাসা আদান প্রদান করছে ওইদিকে না যাই আমরা। তো হাতের বাম দিকে চলে গেলাম, হাতের বাম দিকে গিয়ে আবার সোজা চলে গেলাম, বাহির হয়ে গেলাম আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। হয়তো বা আবারও কোনো দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যারা ভালো লাগবে তারাই লাইক ফলো করবেন, আর যারা ভালো লাগে না তারা এড়িয়ে যাবেন দয়া করে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।